পর্যন্ত পূর্ণ ইমানদারই হতে পারবে না। তোমার ভাইয়ের জন্য তুমি যা পছন্দ, তোমার নিজের জন্য যা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য তুমি তাই পছন্দ করবা। আমি আমার ভাইয়ের জন্য তাই পছন্দ যদি না করি যেটা আমার জন্য পছন্দ করি, আমি কি পছন্দ করি? আমি নিরাপদে থাকব, আমার সম্মান যেন ঠিক থাকে, আমার যেন সম্মান কেউ ধূলিসাৎ করতে না পারে, আমার পরিবার যেন নিরাপদে থাকে, এটা আমি আমার জন্য পছন্দ করি। আপনাকে আপনার অপর ভাইয়ের জন্য ঠিক একই জিনিস পছন্দ করতে হবে। আপনি মনে করেন আমি ভালো থাকবো, এর ক্ষতি হলে হোক গা, আপনার মনের মধ্যে যদি এটা থাকে, আপনি তাহলে মানুষের কাতারে এখন পর্যন্ত আসতে পারেন নাই। বিশুদ্ধ মানুষ হতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ইমানদারই হতে পারো নাই, তুমি অপর ভাইয়ের জন্য তাই কামনা করো না যা তুমি নিজের জন্য কামনা করো। এটা আমাদের চরিত্র হতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ যেন আমাদেরকে এই চরিত্র গঠন করার মতো তৌফিক দান করেন। 7 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে পরবর্তী প্রজন্মের হাতে দ্বীনের আমানত তুলে দিতে হবে। প্রিয় ভাই, কি রেখে যাচ্ছি আমরা, আমাদের জীবনে কি রেখে যাচ্ছি, এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। সবচেয়ে বড় আমানত যেটা, সেটি হচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে দ্বীনের আমানত তুলে দিয়ে যাচ্ছি কিনা। অনেক কিছু দিয়ে যাচ্ছি, ব্যাংক ব্যালেন্স অনেক আছে, একটু হিসাব করে দেখেন, জমি জমা অনেক আছে, চেষ্টা করে যাচ্ছি ভবিষ্যতে যেন অন্যদিকে তাকে তাকাতে না হয়, কিন্তু আমি আমার দ্বীনের আমানত দিচ্ছে কিনা। বাচ্চা কাচ্চার দিকে একটু তাকায় দেখেন, আগেকার বাচ্চা কাচ্চা যেগুলি ছিল তাদের মধ্যে আদব ছিল, ভদ্রতা জ্ঞান ছিল, কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারত, জানাজার সালাতের বিধিবিধান জানতো। ন্যূনতম এই মানুষগুলোর মধ্যে একটা দিনদারি ছিল, এটার নাম ছিল দ্বীনের আমানত তুলে দেওয়া। আর এখন ইংরেজিতে যেন পারঙ্গম হয়, ভালো স্কুলে যেন পড়ে, অনেক যেন তার অন্তত ঢাকায় যেন আমি ভাড়া বাড়িতে থাকছি, তারা যেন অন্তত ভাড়া বাড়িতে না থাকে, নিজের বাড়িতে থাকতে পারে। এই চিন্তা খারাপ চিন্তা নয় একবারে, কিন্তু দ্বীনের আমানতদারিতা আমরা দিয়ে যেতে পারছি কিনা, এটা ইনক্লুডিং মি, আমারও বাচ্চা কাচ্চা অনেকগুলি, আপনাদের অনেকের আছে। একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন, যদি আমরা ভাবতে না পারি তাহলে যে ইনিশিয়েটিভ নিতে হবে সেই ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 66 নম্বর সূরা, সূরা তাহরিম, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে জগৎবাসীর জন্য অত্যন্ত পরিচিত আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে আদর করে ডাক দিলাম। ইয়া আইয়ুহাল ইনসান বলি নাই, ইয়া আইয়ুহান নাস বলি নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য নসিহত করলাম, ওই ইমানদারেরা নিজে আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। তার মানে এমন কাজ, এমন কর্মপদ্ধতি, এমন আদর্শ, এমন চেতনা, এমন রাজনীতি, এমন নৈতিকতা তোমার জীবনে যেন না থাকে যেইটা তোমাকে জাহান্নামের দিকে নিবে। তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ বলছেন আর জেনে রাখো, জাহান্নামের লাকড়ি কিন্তু অন্য কিছু হবে না। জাহান্নামের লাকড়ি হবে 1 নম্বর মানুষ, আর 2 নম্বর যখন ওই মানুষের পরেও জাহান্নাম ঠান্ডা না হবে তখন কিন্তু সেখানে পাথর দেওয়া হবে। ওই পাথর আর মানুষ কিন্তু জাহান্নামের জন্য খাদ্য হবে। আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলছেন ওই জায়গায় কোনো কোমল হৃদয়ের ফেরেশতা পাবে না, কঠোর হৃদয় ফেরেশতা সেখানে থাকবে। তাদের চরিত্রই হবে আল্লাহর হুকুমকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা। আল্লাহ তাদেরকে যা হুকুম দিয়েছেন এই হুকুমের থেকে এক চুলো এদিক ওদিক যাবে না। এই জন্য আল্লাহ বলছেন জাহান্নামকে ভয় করো, জাহান্নামের লাকড়ি হওয়া থেকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই পরিবার আপনার নিজের ঘর থেকে শুরু করে, নিজের মহল্লা থেকে শুরু করে, নিজের মুসল্লি থেকে নিজের সমাজ, নিজের ওয়ার্ড, নিজের এলাকা, সবগুলাই কিন্তু আপনার দায়িত্বশীল। সাবেক কমিশনার সাহেব এখানে বসে আছেন, এমপি সাহেব বসে আছেন। আপনি যদি মনে করেন হ্যাঁ আমার দলের এমপি আমি হয় নাই, আপনি যদি মনে করেন আমার দলের কমিশনার হয় নাই, আপনাকে আল্লাহ যেই পর্যন্ত চৌহদ্দির দায়িত্ব দিয়েছেন, আপনি ইন্টেনশনালি এই
এইগুলা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছেন কিনা, সে গ্রহণ করুক না করুক এটা তার দায়িত্ব, কিন্তু আপনার চেষ্টা ছিল কিনা এই জিম্মাদারি কিন্তু আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে, ঠিক কিনা? আপনি এলাকায় পানির জন্য অনেক কাজ করলেন, ড্রেনেজের জন্য অনেক কাজ করলেন, কিন্তু আপনার এলাকায় তাওহীদ যেন প্রতিষ্ঠিত হয়, আপনার এলাকায় যেন শিরিক মুক্ত মানুষ হয়, আপনার এলাকার যারা ইসলাম বোঝে না তাদের কাছে ইসলামের দাওয়াত যেন পৌঁছায়, এটাও আপনার আমানতদারিতার অংশ। আপনি খালি ড্রেন সাফ করা কমিশনার না, এমপি না, আপনি খালি এলাকার রাস্তা বানানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই, বরং জাহান্নাম থেকে আপনি বাঁচানোর জন্য কি ইনিশিয়েটিভ নিয়েছেন এইটা আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা? এমপি সাহেবের জন্য বলছে জোরে ঠিক, আর নিজের বাড়িতে নামাজ পড়ানো নিজের বউ, এই জায়গায় ঠিক নাই না। ফজরের সময় আপনি সুন্দর করে তসবিহ পড়তে পড়তে অবস্থা খারাপ করে ফেলতেছেন, আপনার বাচ্চা কাচ্চা সব শুয়ে আছে, ওই ঠিক কখন? ওই ঠিকটা কখন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে পরবর্তী প্রজন্মের কাছে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়ে যাব সেটার নাম হচ্ছে ঈমানের আমানত, ঠিক কিনা? আমাদেরকে এর জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা, আল্লাহ যেন আমাদেরকে সে আমল করার তৌফিক দান করেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের মসজিদে শিশুদের জন্য কোরআন শিক্ষার কার্যক্রম, তরুণদেরকে ইসলামমুখী করা, পরিবারগুলোকে দ্বীনের সাথে সম্পৃক্ত করা, নতুন প্রজন্মের মাঝে সালাতের ভালোবাসা তৈরি করা। হ্যাঁ, একজন ইমামের সবচেয়ে বড় সফলতা কি? ইমাম মানে আমাম নয়, ভালো করে বুঝেন। ইমাম ওই হামজার নিচে আলিফের নিচে যখন জবর জেড দিছেন তখন ওটা হামজা হয়েছে, ওই ইমাম বানান একরকম আর আমাম বানান একরকম। আমাম হওয়া সহজ, তিনজন আছেন একদম সামনে সামনে চলতেছে, এই তো আমাম। আমাম মানে সামনে, আর ইমাম মানে সামনে না। এখন আমি ইমাম না, আমি আমাম, সবাই মিলে সামনে দায়িত্ব দিয়েছে, মাসে একটা বেতন পাই, এই জন্য আমি সামনে দাঁড়াইছি, আমি ইমাম হতে পারি নাই। ইমাম হতে হলে আপনার মধ্যে এই কোয়ালিটি থাকতে হবে, এলাকার ফিকির থাকতে হবে, যুবকদের জন্য ভাবনা থাকতে হবে, তরুণদের জন্য ভাবনা থাকতে হবে, মসজিদের কমিউনিটি কেমনে বিল্ড আপ হয় এটার জন্য চেষ্টা করতে হবে। মানুষ যেন দিনমুখী হয়, আল্লাহমুখী হয়, আল্লাহর আইনের প্রতি যেন তাদের মহাব্বত তৈরি হয়, আল্লাহর আইন দিয়ে যেন বিশ্ব চলে, দুনিয়া চলে, এইটার পক্ষে যেন অবস্থান তৈরি হয়। আপনার এই দায়িত্ব যদি নিজের প্রতি নেন তবে ইমাম, না হলে বাকিটা আমাম। আমাম তো সকলেই, সামনে দাঁড়ালেই আমাম, ঠিক কিনা ভাই? এই জন্য আমাদেরকে ইমাম হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর একটা দোয়া আপনাদেরকে আগে শিখাইছি, মনে আছে কিনা প্রিয় ভাইয়েরা? কথা না বলি, এই মসজিদের একটা আদব এবং সুন্নত আছে, এই মসজিদের আদব এবং একটা সুন্নত আছে। এই মসজিদে কেউ কারো ঘাড়ের উপর দিয়ে ডিঙ্গাইয়া বিগত 12 বছরে আসার মতো কারো ধরনের নজির এখানে নাই। 9:30 এই মসজিদে আসে অনেকে, 8টায় আসে, এরকম লোক আছে, সে শুয়ে থাকে, কাতার ধরে, তারপরে নামাজ কালাম পড়ে। আজকে নির্ধারিত একটা প্রসঙ্গে আমাদের অনেক মেহমানরা আসছেন, আমি বাকি মুসল্লিদেরকে বলবো তারাও উপরে চলে যাবেন 4তলা 5তলা পর্যন্ত, আপাতত একটু বসতে দেন ভাইদেরকে, যে বসুক, এরপরে ইনশাল্লাহ তারা তাদের জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদে সেক্রেটারি, সভাপতি, তারাও 9:30টার সময় এসে বসে থাকে। ওনারা জানে যে কোনো সিস্টেম নেই এই জায়গাতে যে আপনি ঘাট ডেঙ্গায় পিছন দিয়ে এসে উঠে পড়বেন, কোনো সিস্টেম নাই এখানে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যে কথা বলে আজকে শেষ করে দিব সেটি হচ্ছে, প্রিয় ভাইয়েরা, সেটি হচ্ছে কোথায় মোটরসাইকেল লাগছে? এই রাস্তার মধ্যে তো আমাদের নামাজের জন্য ব্যবস্থা আছে। আমাদের কোনো ভাই যদি এখানে, অনেকে জানেন না, ফাঁকা ছিল মোটরসাইকেল রেখে, বলতেছি ভাই, বলতেছি তো মোটরসাইকেল যদি কেউ রেখে আসেন দয়া করে একটু যান, যে মোটরসাইকেলটা সরান, এখানে বৃষ্টি হচ্ছিল কিন্তু আমাদের এখানে নিয়মিত কাতার হয়, ব্যবস্থা থাকে, একটু মোটরসাইকেলটা একটু সরায়। হ্যাঁ, যান ভাইয়েরা। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা, আজকে সংক্ষেপ কথা, দীর্ঘ কথা হবে না, সেটি হচ্ছে বিদায় মানব জীবনের শেষ কথা নয়। আমরা এক সময় বলি বিদায়, আসলে বিদায় মানব জীবনের শেষ কথা নয়, বিদায়